আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আর একটু জোরে বলা যাবে না? ওগো আমার ভাইরা, আসলেই কি গভীর রাতে আমার মৃত্যু হবে? না, আমি জানি না গভীর রাতে হবে নাকি দিন দুপুরে হবে, নাকি সকালে হবে, নাকি বিকালে হবে। আমার লাশ পাওয়া যাবে নাকি যাবে না, কোন নদীতে ডুবে মারা যাব কিনা, কোন বিমান ক্রাশ খেয়ে মারা যাব কিনা আমি জানি না। আমরা কেউ কি জানি নাকি? মানুষ যেভাবে মারা যায় কোনো না কোনো একভাবেই তো মারা যাব। একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে। অন্ধকার কবরের বাসিন্দা যেদিন হয়ে যাব, বলেন আমাদের সাথে আপন কেউ থাকবে? কেউ থাকবে না। আমার ভাই সাইফুল্লাহ বিন কুরবান অনেক বড় হৃদয়ের মানুষ, কলিজার মানুষ, আমার সাথে কবরে যাবে নাকি? না, যাবে না। যারা এখানে দাওয়াত দিয়েছেন অনেকেই বড্ড ভালোবাসেন। কেউ বলেন কোরআনের জন্য ভালোবাসি, কেউ বলেন এই হালোর জন্য ভালোবাসি, কেউ বলেন খেলা হবে তার জন্য ভালোবাসি, কেউ বলেন আল্লাহর জন্য ভালোবাসি। যে যেভাবে ভালোবাসেন না কেন, মারা যাওয়ার পরে আপনারও তো দূরের কথা, যারে এত ভালোবাসা দিলাম প্রতি রাতে সাথে নিয়ে ঘুমাই, দুইটা বাচ্চা একটা বউ, কেউ যাবে নাকি সাথে? যাবে? কেউ যাবে না। সেই অন্ধকার কবরের সাথী কে হবেন? কে হবেন? আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব নিয়ে নেয়, তাইলে তার আর কোনো কিছু হারানোর ভয় থাকে নাকি? কোনো কিছু হারানোর ভয় থাকে না। এই গ্রামে, এই ইউনিয়নে চেয়ারম্যান যদি কারো পক্ষে থাকে, তার পাওয়ার আছে না নাই? মনে করেন চেয়ারম্যানের পিএস, যে রানিং পিএস, ওই পিএস এর পাওয়ার বেশি না কম? বেশি না কম? এখন এই চেয়ারম্যান যদি ফেল করে,
চেয়ারম্যান আগে পালাবে না পিএস আগে পালাবে? কিরা পালাবে আগে? পিএস আগে পালাবে, কারণ চেয়ারম্যানের থেকে ওই এত বাড়াবাড়ি করেছে রে, চেয়ারম্যানের কেউ মারবে না ওরে, পালি কেউ ছাড়বে, খেলা হবে, খেলা হবে, ঠিক না বেঠে? এই জন্য আমরা কোন চেয়ারম্যানকে অভিভাবক চাই না, কোন এমপি কে অভিভাবক চাই না, কারণ যে সংসদে এমপি ছিল মমতাজ, তার যে পিএস ছিল এখন তার খাওয়া আছে নাকি? না, খাওয়া নাই। যে টাকলা মুরাদ সংসদ থেকে ইসলামটারে দূরে সরাইতে চাইলো, তারও এখন খাওয়া আছে নাকি? ওরে নিয়ে যারা বড়াই করেছে, অহংকার করেছে, তাদের এখন পাওয়ার আছে নাকি? না, নাই। তবে একজনের পাওয়ার কোনোদিন কমে না, সেটা হলো আল্লাহ। আর আমরা আল্লাহর পিএস, আল্লাহর পার্সোনাল সেক্রেটারি হইতে চাই, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। মাঝে মাঝে চেয়ারম্যানের প্রতিনিধি আসে না, খলিফা করে পাঠিয়েছেন আল্লাহ আমাদের। আমার ভাইজান অনেক ভালো মানুষ এসেছেন, আগে পরিচয় ছিল অনেক ইউটিউবারদের দেখে ভালো লাগে, কত কষ্ট করে প্রতিদিন মাহফিলের জন্য। অনেককেই সম্মান দিতে পারি না, ক্ষমা চেয়ে নি। আপনারাও যারা সামনে আছেন, আমার থেকে অনেক বড় আল্লামা, অনেক বড় আলেম ওলামা রয়েছেন। আমি তো ক্ষুদ্র মানুষ, ঠিক না বেঠিক? ক্ষুদ্র, কিন্তু আমি কি ভাইরাল রোগের রোগী। তবে ভাইরাল আমি হইতে চাই নাই, আপনারা যতদূর করেছেন। ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে আসি নাই। এই যে আসলাম মাহফিলে, কোন মূলত আল্লাহর পথে চলার উদ্দেশ্য নিয়েই এই পথ চলা, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। আর যা কিছু করতে হচ্ছে সময়ের প্রয়োজনে, দায়িত্বের প্রয়োজনে, কর্মের প্রয়োজনে, অবস্থার পরিপ্রেক্ষিতে। এটা কেমন? ধরেন যদি কেউ দাওয়াত দেয়, সাইফুল্লাহ বিন কোরবান ভাই সাক্ষী, যদি কেউ দাওয়াত দেয়, হুজুর আপনার কি কোনো চাহিদা আছে? তো না, কোনো চাহিদা নেই, যা দেবেন ওতেই খুশি। কয় এই ফোন কাটো, এ হুজুরির ওইরকম ডিমান্ড নেই, এ হুজুর দিয়ে হবে না। সত্য না মিথ্যা? হুজুর কত টাকার হুজুর, এটা হলো বড় কথা। এই ছাড়া এখন দাওয়াত দেন আপনারা? ভালো হুজুর পরেশগার দেখি দাওয়াত দেয়। হুজুর কত টাকা নেয় সেইটা দিয়ে খেলা হবে, তাছাড়া খেলা হবে? এই হলো অবস্থা। এই জন্য বলেছি সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে। এর মধ্যে একটা কথা না বললেই নয়। আমার গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায়, সেখানে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা, আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি, কারণ ওরাও আমাদের ভাই, আমরাও তাদের। আমরা হাদিসের বাইরের লোক কেউ না, হাদিসের বাইরের লোক না, কিন্তু কেন জানি একটা ফাঁকা করে রেখেছে, আল্লাহ সেই ভালো জানে। উদ্দেশ্য কি তা জানি না। মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে। ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে, ওই আহলে হাদিস আমি হইতে চাই না, কথা কয় না। ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের পক্ষে কথা বলবে, এই জাতীয় হাদিসওয়ালাদের পক্ষে চাইতে চাই না। কারণ ইসরায়েলে তারা, ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না, করছে না? তো কালকের মাহফিলে এম হাসিব ভাই এবং আমি, পুলিশের কাছে জিডি করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে, শান্তি শৃঙ্খলার জন্য মাহফিল বন্ধ চেয়ে আবেদন। কার কাছে? ওসির কাছে, ইনচার্জের কাছে, উপজেলা ইনচার্জের কাছে। চিন্তা করতে পারেন, মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয়? মাহফিলে কোনো অশান্তি হয়? আচ্ছা, আমি না হয় অযোগ্য লোক, অশান্তি করি, মানলাম। এম হাসিব ভাই তো একজন যোগ্য লোক নাকি? তো তার, আমি বললাম আমাকে মাইনাস করে তাকে দিয়ে অন্তত মাহফিলটা করা হোক। কয় তাও হবে না, খেলা হবে না। এই যে অবস্থা করা হলো, আমি তাদের কাছে বলতে চাই, মমতাজের কনসার্টকে কেন্দ্র করে, অথবা নুকুল কুমারের গানের অনুষ্ঠান কেন্দ্র করে, অথবা আসিফ আকবর কিংবা মনির খান কিংবা এই জাতীয় যারা আসে তাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়দিন আপনি থানায় যেয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অভিযোগ দায়ের করেছেন, এটা জানতে চাই। যদি তাই না করে থাকেন, মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের কথা শোনাবার জন্য যে মাহফিল বন্ধ করেছেন, এর জন্য আল্লাহর কাছে বিচার থাকলো, তিনি অবশ্যই এটার বিচার করবেন ইনশাআল্লাহ। সেই শক্তি আল্লাহর আছে না নাই? সেই শক্তি আল্লাহর আছে। আমি বলতে চাই ভূমিকায়,
যে এই কাজগুলো করবেন না। চরমনা বলেন, কওমিয়া বলেন, আলিয়া বলেন, মাযহাবি বলেন, লামাযহাবি বলেন, সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি? কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর দিয়েও যাইতে পারে, বাঁকড়া দিয়েও যাইতে পারে, পুলিরহাট দিয়েও যাইতে পারে, আরেক জায়গাতেও আরো রাস্তা আছে না নাই? যারা অন্তত যশোরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তা অ্যাপ্লাই করতেছে, অসুবিধা নেই। কিন্তু কেউ যশোরে যাবে, ও উল্টো বেনাপোল মুখে যাচ্ছে, ও দিয়ে হবে? তো সুতরাং জান্নাতে যারা যাইতে চায় তারা যদি একটু রাস্তা আঁকাবাঁকা হয়, যাক না একটা রাস্তায়। জাতি তো জান্নাতে চাচ্ছে, যে ডাইরেক্ট জান্নাতের বাইরে ওই জাহান্নামের দিকে দৌড়চ্ছে, আছে না? প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায়। টেলিভিশনে আসে, ওদের মনে হয় ব্লাউজ খুলে থিয়াসটি বললে আরো ভালো হয়, ঠিক না বেঠে? কি একটা অবস্থা। আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে 18 বছরের তরুণী। ভাই তুই বিয়ে করেছিস কর, আমার এই যুবকের কলজের মধ্যে আগুন জ্বলাস কেন? ওগের একটা হচ্ছে না তুমি বুড়ো বয়সে নিয়েতে টিকটক মেরি বেড়াচ্ছাও, তুমি সত্য না মিথ্যা? এই যুবকদের এই যে ঝামেলা করতেছাও এর জন্য দায়ী থাকবা। ওকে যে ঘুম হয় না, আর ঘুম হলে সকালবেলা আবার ডিস্টার্ব, এগুলোর জন্য কে দায়ী থাকবে? এইগুলো দেখায় না, দেখায় না? আর এইগুলোরে টেলিভিশন প্রমোট করে, আছে না নাই? টেলিভিশনে নিয়ে যেয়ে তাদেরকে দেখায়। সেদিন এক যুবক না পেরে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে সির খুঁড়তেছে, হুজুর আমার বিয়ে তো বয়সেই তেস মারা খাচ্ছি, এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না, আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি, তা করবো ডাকি? আমি বললাম ভাই তুই স্টেজে আয়, আমি তোর বাপ মার খুঁজি, আমি বিয়ে দিয়ে যাবো ওইখানে দরকার, কারণ তোর তো বিয়ে কায়দা অবস্থা রে। বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেস মারিল, সেইটা আগে দেখতে হবে। বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হও, তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করলো দাদার কাছে আগে শুনবা, যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল কিনা। কথা ঠিক আছে তো? তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা, তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে করে নিয়ে আইলে কেন? আর এই ছেলেগেরও বলছি যে তোমাদেরও দোষ আছে, সারাদিন বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও, ওতে খেলা হবে না। হবে? ওতে খেলা হবে না। যাই হোক ভাইরা আমার, আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না? আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব, ঠিক না বেঠিক? নাকি থাকবো? এখানে থাকলে সব আছে না নাই? আমার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো, তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চায় না চায় না? আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই, অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায়, আমরা মাত্র অল্প সময় 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না নাই? এটাই আপনার পথ দেখাতে পারে। আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না, খাবারের চিন্তা থাকে না। এক সময় চিন্তা করতাম বউকে কি খাওয়াবো, বাচ্চা হইলে আরো কি খাওয়াবো, অথচ এই চিন্তা ছিল না বাচ্চা হইলে তো বউ দুধ খেয়েই তো বাঁচবে। মানে টেনশন হইতো যে বউয়ের কি খাওয়াবো আর বাচ্চাদের কি খাওয়াবো, এই টেনশনে ঘুম হইতো না। আল্লাহ বললো টেনশন আমারে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। আল্লাহর কাছে কতবার কেঁদেছি, ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ দিবা না, বড় মোটা অঙ্কের টাকার মালিক, একটুখানি বসেন, কথা মোটা অঙ্কের টাকার মালিক করে দাও, এটা চায় না। কোটি কোটি টাকা থাকবে তা চায় না, গাড়ি থাকবে বাড়ি থাকবে চায় না, একটা ঋণ মুক্ত জীবন চাই, সাদামাটা জীবন চাই, যে জীবনে কোনো পেরেশানি থাকবে না। কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এত দিয়া দিয়েছেন, চাইলাম অল্প দিল বেশি, চাইছি 1 কান মোটর সাইকেল দিয়েছে 4 চাকার গাড়ি, তাও বললাম 1 কান হলি হয়, আল্লাহ দেশ 2 কোণ। 1 তলা বাড়ি চাইলাম হয়েছে 2 তলা। বিশ্বাস হয় না আপনাদের? না হলে আমাদের ভাই দাওয়াত খাতে যাবেন। আরে মাইক্রোফোন 30 সময় 30 গান খাই ডিস্টার্ব করছে, খালি এমনি যাচ্ছে, এমনি যাচ্ছে, যাই কই ওই খাস কাটা বুঝেন।